যে গাছটা পুরো পড়ে গেল আর কুমটিটা মজড়া হয়ে গেল। আমরা দুজন মিলে বলবো না, দুজন মিলে অমনি আগে আমরা ছুটতে আসতো এখানে, এইখানে এই গাছটা ব্যায়াম করতাম, তখন গাছটা অনেক ছোট ছিল। এই গাছটা বলো এই গাছটা আমার রাধানগরের বাড়ি। আমি লক্ষ্মীকান্ত রজক। বলগাঁওয়ের কোনায় আমি কোনোরকম একটু বংশী নিয়ে জীবিকা নির্বাহ করি, আয়োজনের কাজ করি। হঠাৎ ঝড় বৃষ্টি এসে পুরো গাছ আমার মুটির উপর পড়ে যায়। আমি ছুটি পালাই নিলে প্রাণে মরে যায়। সমস্ত জিনিসপত্র ওই সন্ধ্যাবেলায় ঠিক 5টার পরে এটা হয়। দোকানে ছিলাম, দোকান থেকে আমি ছুটে কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছিল। ঝড় দেখে আমি ছুটে পালাই যাই যখন, তারপরে গাছটা পড়ে যাওয়ার পরে সমস্ত গুমটি যা কিছু কার্য লোকের মালপত্র ছিল সমস্ত চাপা হয়ে গুমটিটা একবার চুরমার হয়ে গেছে, রাস্তার সঙ্গে পুরো লেভেল হয়ে গেছে। তখন মিশিয়ে দিয়েছে, কিচ্ছু নাই, একবারে মানে চেপটিয়ে পুরো কোনো আমি লোকের জামা কাপড়ও বের করতে পারিনি। এমন পজিশন যে আমার এইটুকু জীবিকা, আমার আর কোনো কিছু নাই। আমি এইটুকু জীবিকা নির্বাহ করি, সকাল বিকাল কাজ করি, কর্ম করি, এটি খাই। কোনো রাস্তা নেই ছাড়া আমার এইটুকু সংসার চলে। আমি আয়রনের কাজ করি, জামা কাপড়ে আয়রন করি এবং কাঁচা ধোয়া করি। দোকানে তো আপনার লন্ড্রি টাইপ, আমার লন্ড্রিতে হলে আসল। কিন্তু এই যে ক্ষতি, কতটা ক্ষতি হলো? প্রচুর ক্ষতি হয়েছে বাবু, প্রচুর লোকের জামা কাপড় প্রচুর হয়েছে। আর আমি বমিটা করতে পারবো না আমার মাথায় নেই। বিরাট কষ্টের মাধ্যমে আছি। একে ওকে বলা বলি করছি, বন্ধু বান্ধব বলছি, সবাই বলেছে সহযোগিতা করবো। এখন কতদিন কি করে বুঝতে পারছি না। এখন কি করে কি হলো সেটা আমি বুঝতে পারছি না। আমি একবার নিঃস্ব অবস্থা। বন্ধুরা বলেছে মন খারাপ করিস না, আমরা আছি পাশে, আমরা দেখবো। পার্টির থেকে বলেছি, পার্টির ছেলে গেছিলাম, ওরা বলেছে আমরা সহযোগিতা করবো। তারপর জানি সবাই যদি আমার সহযোগিতা হাত বাড়িয়ে দিই তাহলে অসুবিধা হবে। মানে এই যে গাছ মানে আপনার দোকানে পড়ে গেল, মানে সেটা আপনি ভাগ্যিস চলে গেলেন না, কিন্তু আপনার প্রাণে আমি মরে যাচ্ছে। আমাকে বের করতে পারছি না, এত বড় গাছের ভূত আমি কি করে থাকতাম। আমার এই যে মোটা, এত বড় মোটা গাছ, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন তো গাছটা কেমন। কি নাম আপনার? লক্ষ্মীকান্ত রজক, রাধানগর গ্রাম।